আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি 100 কৃষি জমি থাকে তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুতে পাবে। এই মুহূর্তে রয়েছে কৃষকদের জন্য বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই টাকা পেতে হলে কি কি করতে হবে, ফর্ম ভেরিফিকেশন করার পরে কাদের কাদের নাম বাদ যাচ্ছে, কি কি কারণে নাম বাদ যাচ্ছে এবং সবাইকেই করতে হবে ফার্মার আইডি কার্ড। কিভাবে এই ফার্মার আইডি কার্ড তৈরি করবেন, ফার্মার আইডি কার্ড করলে কি কি সুবিধা পাবেন, সেই সমস্ত আপডেটটি জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এবং কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গেলে কি স্ট্যাটাস দেখাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। কেন্দ্রীয় সরকারের এগ্রিস্ট্যাক বা ডিজিটাল এগ্রিকালচার মিশনের অধীনে দেশের প্রতিটি কৃষকের জন্য একটি স্বতন্ত্র 11 বা 12 ডিজিটের ডিজিটাল পরিচয়পত্র বা ফার্মার আইডি তৈরি করা হচ্ছে। এই আইডির মাধ্যমে কৃষকের ব্যক্তিগত তথ্য এবং জমির ডিজিটাল ডেটাবেস তৈরি করা হবে, যা ভবিষ্যৎ সরকারি প্রকল্প পেতে সাহায্য করবে। ফার্মার আইডির উদ্দেশ্য ও সুবিধা। 1 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সহজে ও স্বচ্ছভাবে পাওয়া যাবে। জমির রেকর্ডের সঙ্গে কৃষকের পরিচয় ডিজিটালভাবে যুক্ত থাকা। 3 নম্বর সার, বীজ ও ঋণের আবেদন প্রক্রিয়া দ্রুত হওয়া। আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া। আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক বা ওটিপি যাচাই করে এই ফার্মার রেজিস্ট্রিতে নাম নথিভুক্ত করা যায়। রাজ্য সরকারের কৃষি দপ্তর, স্থানীয় কিষাণ মান্ডি বা সহায়ক কেন্দ্রের মাধ্যমে এই তথ্য যাচাই ও রেজিস্ট্রি করা হচ্ছে। আপনি রাজ্য দপ্তরের নির্দেশিকা দেখতে ওয়েস্ট বেঙ্গল কৃষি দপ্তরের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ডিজিটাল পরিচয়, স্বচ্ছ অধিকার, এগিয়ে যাবে কৃষি, এগিয়ে যাবে দেশ। এগ্রিস্ট্যাক ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ। আপনার 11 সংখ্যার ইউনিক কৃষক আইডি আজই সংগ্রহ করুন। কৃষক আইডি আপনার সাথে, সরকারি সুবিধা আপনার হাতে। কৃষক রেজিস্ট্রি কি? ডিজিটাল এগ্রিকালচার মিশনের অধীনে এটি ভারত সরকার ও রাজ্য সরকারের একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেক কৃষকের পরিচয় এবং চাষের জমির বিবরণ সুরক্ষিতভাবে ডিজিটাল মাধ্যমে এক ছাতার তলায় আনা হচ্ছে। রেজিস্ট্রেশনের প্রধান সুবিধাগুলি: সহজ কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, ব্যাংক থেকে চাষের লোনের জন্য আর বারবার সংশ্লিষ্ট অফিসে যেতে হবে না। সরাসরি ধান, শস্য বিক্রয়, এমএসপি, সরকারি সিপিসিতে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ও অন্যান্য ফসল সরাসরি বিক্রির প্রক্রিয়া সহজ হবে। সরাসরি অনুদান, ডিবিটি, সার, বীজ বা কৃষি যন্ত্রপাতির সরকারি ভর্তুকি টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। পিএম কিষাণ বা রাজ্য কৃষি প্রকল্পে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে। দালাল মুক্ত ব্যবস্থা, কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের হস্তক্ষেপ ছাড়াই সমস্ত সুবিধা সরাসরি প্রকৃত চাষি পাবেন। রেজিস্ট্রির জন্য কি কি প্রয়োজন? আধার কার্ড, আধারের সঙ্গে লিঙ্ক থাকা সচল মোবাইল নাম্বার, ওটিপি ভেরিফিকেশনের জন্য, জমির খতিয়ান বা পর্চা, বাংলার ভূমি রেকর্ড অনুযায়ী। অপেক্ষা করতে করতে চলে এলো আজকে 22 আগস্ট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যে রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এবার 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ
উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে মোট 4,000 টাকা করে পাবে। এটাও শোনা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন, তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট আসেনি, তবে সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা অক্টোবর মাসের প্রথম দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা পিএমএপিওয়াই খরিফ 2026 আবেদন চলছে। 31শে আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। স্থানীয় দুর্যোগ বা ফসল কাটার পর ক্ষতির মুখে কৃষককে দাবি নথিভুক্তির জন্য দুর্যোগ ঘটার 72 ঘন্টার মধ্যে অবহিত করতে হবে। ধান ও ভুট্টার জন্য আবেদন চলছে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের বছরে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করা হয়েছে। এটা শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গের জন্যই। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে এই মুহূর্তে কি স্ট্যাটাস দেখাচ্ছে, এটা দেখতে হলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং আপনাকে সার্চ করতে হবে kৃষকবন্ধু.wb.gov.in এই ওয়েবসাইটটি লিখে, এবং দেখবেন এরকম একটা অপশন দেখতে পাবেন। দেখুন, লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনাকে কিন্তু এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করতে হবে। নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। দেখুন, লেখা রয়েছে কৃষক বন্ধু। দেখুন, নিচে লেখা রয়েছে সিলেক্ট অপশান। এখানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম কিন্তু কয়েকটা অপশান দেখাবে। এখন লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু শুধুমাত্র আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়েই কিন্তু স্ট্যাটাস দেখতে হচ্ছে। তো আপনারা এই দুটি অপশানের মধ্যে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন লেখা রয়েছে আইডি কার্ডের নম্বর। আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন তার নাম্বার লিখতে হবে নিচের বক্সে। যদি আপনি উপরে আধার কার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু নিচে আধার কার্ডের নম্বর লিখতে হবে। আর যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু ভোটার কার্ডের নম্বর লিখতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। এই চেক বক্সে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ করে দেখলাম। এই কৃষকের কিন্তু স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েত পর্যন্তই। এরপরে যে আরও অপশান ছিল যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস, সেগুলো কিন্তু এখন আর শো করছে না। তো বন্ধুরা, কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেখান থেকে বলা হয়েছে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে তাদের কিন্তু স্ট্যাটাসে তাকে দেখাবে অ্যাপ্রুভ, এবং যাদের দেখাবে রিজেক্টেড, তাদের কি কারণে রিজেক্ট করা হয়েছে তাও কিন্তু সেখানে লেখা থাকবে।
আর বন্ধুরা, এবারে কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে, অর্থাৎ আধার লিঙ্ক করা থাকবে, সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে। তাই অবশ্যই একবার ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ডিবিটি লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট করা আছে কি না। যদি না থাকে অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, ফার্মার আইডি বানানোর জন্য কিন্তু আপনাকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে এগ্রিস্ট্যাক ওয়েস্ট বেঙ্গল বা wbfr.agristack.gov.in এই ওয়েবসাইটটি লিখে। এই ওয়েবসাইটটি সার্চ করার পরে যখনই আপনি ওয়েবসাইটে আসবেন, তখন দেখবেন এখানে এরকম একটা অপশন দেখাবে। দেখুন লেখা রয়েছে এগ্রিস্ট্যাক ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি, এবং দেখুন নিচে লেখা রয়েছে কিন্তু লগ ইন অ্যাজ অফিসিয়াল অ্যান্ড ফার্মার। আপনি কিন্তু এই ফার্মারে ক্লিক করবেন। ফার্মারে ক্লিক করার পর দেখবেন নিচে একটি অপশন পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ কিন্তু আসবে। দেখুন লেখা রয়েছে এন্টার ইওর আধার নম্বর। আপনি আধার নম্বর বসিয়ে আপনি এখান থেকে কিন্তু ফার্মার আইডি বানাতে পারবেন। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ 1 নম্বর বলা হয়েছে জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। 2 নম্বর, একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। 3 নম্বর বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। 4 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনও ওদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলো বাদ দেওয়া হচ্ছে। 5 নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে। তবে যারা সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু সেই কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। 6 নম্বরে বলা হয়েছে যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 7 নম্বরে বলা হয়েছে একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, যেরকমটা পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেভিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। তবে বন্ধুরা, দেখা যাচ্ছে বেশ কিছু কৃষি অফিসের আধিকারিকরা কিন্তু যে সমস্ত কৃষকরা ফর্মের মধ্যে কেভিআইডি নম্বর ভুল লিখেছেন তারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে সেই কৃষকের ফর্মে দেওয়া আধার কার্ড এবং ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করে কেভিআইডি নম্বরটা বের করে তার ফর্মটি তারা কিন্তু ভেরিফিকেশন করে দিচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।